স্বামী কর্তৃক স্ত্রীরা সাধারণত তিনটি কারণে নির্যাতনের শিকার হয়ে থাকে। এক নম্বর কারণ হচ্ছে যৌতুকের জন্য, দুই নম্বর কারণ হচ্ছে স্বামী যদি নেশা করে স্ত্রীকে মারধর করে, তিন নম্বর কারণ হচ্ছে সাংসারিক জীবনে বনিবনা নিয়ে অনেক সময় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের শিকার হয়। তো এই তিন ধরনের নির্যাতনের জন্য নারীরা আইনে কী ধরনের সুবিধা পাবেন, কোন আইনে মামলা করবেন, কোথায় মামলা করবেন, থানায় নাকি কোর্টে মামলা করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্ত্রী যদি স্বামীর নিকট থেকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায় মামলা করতে পারবেন। এটা থানায় এবং কোর্টে দুই জায়গায় করতে পারবেন। এছাড়াও কোনো স্ত্রী যদি স্বামীর নিকট থেকে পারিবারিক কোনো বিষয় বনিবনা নিয়ে বা স্বামী নেশা করে এসে যদি স্ত্রীকে মারধর করে, সেক্ষেত্রে স্ত্রীর পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর 30 ধারা মোতাবেক থানায় বা কোর্টে মামলা রুজু করতে পারবেন। এই মামলা রুজুর প্রেক্ষিতে স্বামীর কী ধরনের শাস্তি হবে, একজন স্ত্রী তার নির্যাতনের জন্য একজন স্বামীর বিরুদ্ধে কী ধরনের শাস্তির জন্য মামলা করতে পারবেন। এখন আসেন, নারী শিশু নির্যাতন দমন আইনের 11-এর 4টা ধারায় মামলা করা যায়। 11-র ক, 11-র ক অর্থাৎ 11-র ডবল ক, 11-র খ, 11-র গ। এই 4টি ধারায় যৌতুকের জন্য যদি স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন করে, সেক্ষেত্রে মামলা দায়ের করতে পারবে। যদি মামলা দায়েরে অপরাধ প্রমাণিত হয়, সেক্ষেত্রে আদালত কী ধরনের শাস্তি প্রদান করতে পারে। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী অধ্যাদেশ 2025-এর 11-র ক ধারা যদি কোনো মামলা রুজু হয়, অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে যদি হত্যা করে বা খুন করে, সেক্ষেত্রে স্বামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। এছাড়াও স্বামী কর্তৃক স্ত্রীকে যদি যৌতুকের জন্য হত্যার চেষ্টা করে, সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনের 11-র ক, 11-র ডবল ক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 12 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এছাড়াও স্বামী কর্তৃক যৌতুকের জন্য স্ত্রীকে যদি গুরুতর আঘাত করেন, গ্রিভিয়াস হার্ট করেন, সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনের 11-র খ ধারা মোতাবেক অনধিক 12 বছর, সর্বনিম্ন 5 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11-র গ ধারা যদি মামলা করেন, অর্থাৎ স্বামী কর্তৃক যদি স্ত্রীকে সাধারণ আঘাত করে, সিম্পল হার্ট করে, সেক্ষেত্রে শাস্তি হবে সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড। এছাড়াও যদি উক্ত নারী পারিবারিক সহিংসতা আইনের 30 ধারা মোতাবেক মামলা করেন, সেক্ষেত্রে স্বামী 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত হতে পারেন। যদি স্ত্রী কর্তৃক যদি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন, সেক্ষেত্রে স্ত্রীর কী শাস্তি হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারা মোতাবেক কোনো স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করে, সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আদালত উক্ত নারীকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন অথবা 2 বছর কারাদণ্ড প্রদান করতে পারে। এছাড়াও পারিবারিক সহিংসতা আইনে যদি মিথ্যা মামলা দায়ের করেন, তাহলে উক্ত নারীর বিরুদ্ধে, উক্ত স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা আইনের 32 ধারা মোতাবেক 1 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা দণ্ড দিতে পারে। তো আজকের এই ভিডিওটি ছিল সাংসারিক জীবনে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে হয়, স্বামী যদি স্ত্রীকে নির্যাতন করে এবং স্ত্রী যদি স্বামীকে হয়রানিমূলক মামলা করে, সেক্ষেত্রে আইনে কী ধরনের প্রতিকার আছে, সে বিষয়টা আমরা তুলে ধরলাম। ভিডিওটি শেয়ার করে দেবেন। সারা বাংলাদেশে কোটি কোটি নারী এবং কোটি কোটি পুরুষ এই আইনের সুবিধা ভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।